মাঝারি সাইজের ভেজানো সাবুদানা। আজকে এরই মুখরোচক রেসিপি তৈরি করব, দেখলেই খেতে ইচ্ছে করবে। এই মুখরোচক রেসিপি তৈরি করার জন্য সাবুদানাকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। দেখুন, সাবুদানাকে ম্যাশ করলেই ম্যাশ হয়ে যাচ্ছে। কি মুখরোচক রেসিপি তৈরি করব, ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি মাঝারি সাইজের হাফ কাপ সাবুদানাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দেব 1 টেবিল স্পুন চাট মশলা, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1 টেবিল স্পুন ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে জিরা, ধনিয়া, লঙ্কাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। হাফ টিস্পুন হলুদ পাউডার। এই মশলাকে ঢেলে দেব সাবুদানাতে। দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর 3টে কুচনো কাঁচা লঙ্কা। আপনি পেঁয়াজের পরিমাণটা এর থেকে বেশিও দিতে পারেন, আর ঝালটা আপনি নিজের স্বাদ মতো দেবেন। দেব এর মধ্যে স্বাদ মতো নুন। আপনি অর্ধেক সাদা নুন আর অর্ধেক বিট নুনও দিতে পারেন। আমি বিট নুন ব্যবহার করব না, যেহেতু আমি চাট মশলা দিয়েছি। দেব 2টো সেদ্ধ করা ম্যাশ করা আলু। সেদ্ধ করা আলুকে আমি হাতে ম্যাশ করে দিয়েছি, আপনি গ্রেট করেও দিতে পারেন, আর পরিমাণে এর থেকে বেশিও নেওয়া যাবে। সাবুদানার সাথে সব কিছুকে খুব ভালোভাবে চটকে চটকে ম্যাশ করতে হবে। এইভাবে চটকে মাখতে গেলে সাবুদানাও কিছুটা ম্যাশ হয়ে যাবে। দেব এর মধ্যে 2 টেবিল স্পুন বেসন। আপনি এটা চাইলে স্কিপও করতে পারেন। ভালো করে মেশাতে হবে। এটা দেওয়ার ফলে বেটারটা একটু শুকনো হয়ে যাবে। যদি সাবুদানার পাকোড়া তৈরি করতে চান তো বেসন দেবেন, যদি টিক্কি তৈরি করতে চান তো বেসন না দিলেও চলবে। এর মধ্যে দেব অল্প পরিমাণে জল। জলের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাও যদি শুকনো লাগে আর একটু পরিমাণে দিতে হবে জল। এই বেটারটাকে একটু থকথকে তৈরি করতে হবে, যেই রকম পেঁয়াজি তৈরি করি সেই রকম। ভালো করে মাখানো হয়ে গেছে, ঠিক এই রকম বেটার তৈরি করতে হবে। এর পাকোড়া তৈরি করে নেব। তার জন্য আগের থেকেই আমি তেলকে ফুল ফ্লেমে গরম করে নিয়েছি। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। সাবুদানার এই রকম ছোট্ট ছোট্ট বড়া তৈরি করে তেলে দেব। দেবার সময় একটু আস্তে দিতে হবে, যেন তেলটা ছিটকে গায়ে না পড়ে। পাকোড়া ছোট সাইজের করতে গেলে বেশ মুচমুচে হয়। আপনার যদি ইচ্ছে হয় তো পাকোড়ার সাইজগুলো এর থেকে বড়ও রাখতে পারেন। সম্পূর্ণ পাকোড়া তেলে দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট রান্না হতে দিতে হবে। তারপর ফ্লেমকে মিডিয়ামে করে উল্টে দিতে হবে। একইভাবে উল্টে পাল্টে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এই পাকোড়াগুলো মুচমুচে না হয়ে যায়। একে ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে, যেহেতু এর মধ্যে সাবুদানা আছে। তেলে যেতে গেলে খইদানার মতো ফোটে। দেখুন, সাবুদানাগুলো ফুটে কত বড় হয়েছে। মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে বের করে নিতে হবে। একে ভাজতে 5 থেকে 6 মিনিটের সময় লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে এই পাকোড়াটা কতটা মুচমুচে হয়েছে। একইভাবে আরও সাবুদানার পাকোড়া ভেজে নেবার জন্য দিতে হবে তেলে। উল্টে পাল্টে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মুচমুচে পর্যন্ত ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে বের করে নিতে হবে। তৈরি হয়ে গেল সাবুদানার পাকোড়া রেসিপি। এই পাকোড়াকে আপনি যে কোনো চাটনি বা সস দিয়ে খেতে পারেন। একটা পাকোড়া ভেঙেও দেখাচ্ছি। দেখুন, ভিতর থেকে একদমই নরম আছে। তাছাড়া ছোট্টখাট্টো খিদেতে চায়ের সঙ্গেও খেতে পারেন। সাবুদানার এই পাকোড়া একটু ঝাল হয়েছে, তাই টমেটো সসের সঙ্গে পরিবেশন করলাম। যদি পাকোড়া ঝাল না রান্না করে থাকেন তো যে কোনো ঝাল চাটনির সঙ্গে পরিবেশন করুন, খেতে প্রচুর সুস্বাদু লাগবে। এই মুখরোচক পাকোড়াকে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। পাকোড়া রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।